মার্কিন ইরান আলোচনায় অগ্রগতি হলেও প্রক্রিয়াটি এখনো নাজুক। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা কিছু বাস্তবসম্মত অগ্রগতি লক্ষ্য করা গেছে, যদিও পুরো প্রক্রিয়াটি এখনো অত্যন্ত সংবেদনশীল এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে। আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ইরানের শীর্ষ আলোচক দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি। দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার জন্য ইসরায়েলকে সতর্ক করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তি ইসরায়েল নষ্ট করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন ইরান আলোচনায় অগ্রগতি হলেও প্রক্রিয়াটি এখনো নাজুক। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় কিছু বাস্তবসম্মত অগ্রগতি লক্ষ্য করা গেছে, যদিও পুরো প্রক্রিয়াটি এখনও অত্যন্ত সংবেদনশীল এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডে চলমান এই আলোচনা নিয়ে মন্তব্য করতে গিয়ে জেডি ভ্যান্স জানায়, ইরানি প্রতিনিধি দল আলোচনা ছেড়ে বেরিয়ে যায়নি। আলোচনার টেবিলে কিছুটা হুমকি এবং অসন্তুষ্টের সুর ছিল এবং তারা চলে যাওয়ার হুমকিও দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্লেষকদের মতে, আলোচনার টেবিলে কী ধরনের বাদানুবাদ হয়েছে তা বড় বিষয় নয়, বরং ইতিবাচক দিক হলো দুই পক্ষের আলোচনা টিকিয়ে রেখেছে, যা প্রকৃত অগ্রগতি ইঙ্গিত দেয়। তবে এই কূটনৈতিক প্রক্রিয়াটি এখনও বেশ নাজুক মোড়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে এই আলোচকদের এগিয়ে নেওয়ার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা সম্ভব হয়েছে। এর অধীনে উভয় পক্ষের মধ্যে টেকনিক্যাল বা কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এই নতুন কাঠামোতে বিভিন্ন বিশেষ কার্যপদ্ধতি বা মেকানিজম যুক্ত করা হয়েছে, যাতে আলোচনা কোনো বড় ধরনের সমস্যা বা দ্বিমত তৈরি হলে তা পুরো প্রক্রিয়াটি ব্যবহৃত না করে সরাসরি দ্রুত সমাধান করা যায়। আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ইরানের শীর্ষ আলোচক দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাতে জানা গেছে, প্রায় 18 ঘণ্টাব্যাপী টানা বৈঠকের পর তারা সুইজারল্যান্ড ছাড়েন। আলোচনার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আলোচনার মূল প্রতিনিধি দল দেশে ফিরে গেলেও প্রযুক্তিগত দল এখনও সুইজারল্যান্ডে অবস্থান করেছে। ওই দলের নেতৃত্বে দিয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি। তারা ইসলামাবাদের সমঝোতা স্বাক্ষর সংক্রান্ত প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাবে। দীর্ঘ এই আলোচনার পর উভয় পক্ষ এখনও চূড়ান্ত সমঝোতা পৌঁছায়নি, তবে প্রযুক্তিগত পর্যায়ে আলোচনা চলমান থাকায় ভবিষ্যতে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশ ছাড় করা হয়েছে। লেবাননের যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। রবিবার 21 জুন সুইজারল্যান্ডের তীরে অবস্থিত বুগেন্স রিসর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, তবে এ বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ ও পুনর্গঠন পরিকল্পনা বিস্তারিত কিছু বলা হয়নি। ওই পোস্টে এ বিষয়ে এখনও মন্তব্য করেনি হোয়াইট হাউস।
এর আগে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যমে ফক্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধি দলে অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞরা জানিয়েছে, ইরানের তেল ও তেলজাত পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক ছাড় দেওয়া খসড়া চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।